অনেকে টেনশনে আছে। এই 2-3 দিন আগে একজন বলছিল হুজুর খুব টেনশনে আছে। কেন এত টেনশন কেন? তাহলে হুজুর যদি এসআইআর হয়, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইহি মিন আসাবিইর রহমান। মহান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, এটা হাদিসে কুদসি। আবার বলছি, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, বিশ্বের দরবারে সেটা ব্যক্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তামাম দুনিয়ার মানুষদের অন্তর আর তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর বাইনা ইসবাইহি মিন আসাবিইর রহমান। আমার আল্লাহ জানিয়েছেন, এটা তো আমি আল্লাহ, আমি রহমান, আমার 2টা কুদরতি আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর তামাম দুনিয়ার মানুষের অন্তর আর দুনিয়ার রাজা বাদশাদের অন্তর। রাজা বাদশাদের কথাটা একটু আলাদা করে বলা হয়েছে হাদিসে কুদসিতে। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর রহমানের কুদরতি 2টি আঙ্গুলের মাঝখানে। শোনো, فإن أطاعوني حبلت قلوبهم بالرأفة والرحمة। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য করো, তোমরা যদি আমার আইনকে মেনে নাও, আমার সংবিধানকে যদি মেনে নাও, তোমরা যদি আমার আইনের প্রতি দুশমনি না করো, আমার আইনের বিরোধিতা যদি না করো, হাব্বালতু কুলুবাকুম বিররাফাতি ওয়ার রাহমাতি। তোমরা আমার আইনকে মেনে নিলে, আমার কুদরতি এই 2 আঙ্গুলের মাঝখানে ফেলে তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমি আল্লাহ নরম করে দিব। আর একটু মন খুলে বলেন, সবার অন্তর তো আমার এই আঙ্গুলের মাঝখানে। আমার কুদরতি আঙ্গুলের মাঝখানে যখন তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর, তাহলে তোমরা আমার আইনকে মেনে নিলে আমি তোমাদের রাজা বাদশাদের অন্তরকে কি করব? জোরে বলে না, কি করব? এই 2 আঙ্গুলের মাঝখানে ফেলে নরম করে দেব। ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি আমাদের দিতে হয়, তো সবার আগে তো নাগরিকত্বের প্রমাণ নরেন্দ্র মোদীর দেওয়া উচিত। নরেন্দ্র মোদীর কাছে যখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে, যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিসের ভিত্তিতে ভারতের নাগরিক, নরেন্দ্র মোদী একদম অফিসিয়াল ভাবে যে জবাবটা দিয়েছে, কি জবাব জানেন? জবাবটা দিয়েছে যে জন্মসূত্রে আমি ভারতবর্ষের নাগরিক। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে ভারতের নাগরিক হয়ে থাকেন, আমরাও জন্মসূত্রে ভারতের। তাই বললাম, ভাই টেনশনের কি আছে? তো বলে, না, যদি এসআইআর হয় আর আমার নাম যদি বাদ যায়, আর তোমার নাম যদি নাই বা থাকে, আমার না, এই নিয়ে কোনোদিন টেনশন হয়। একদম মনের কথাটা শেয়ার করছি। আমার নাম যদি লিস্টে নাও আসে, যদিও 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে, আমি 2002 সালে প্রথমবার ভোটার। এরপরও আমি বলছি, যদি 2025 সালের ভোটার লিস্টে আমার নাম জায়গা না পায়, আমি তার জন্য কোনোদিন টেনশন করবো না। তো আমি টেনশন করি কি করবো? এমনি ভোট দেইনি। 2 বার 3 বার 4 বার পরে একবার ভোট দেই। যখন মন হয় দেই, আর যখন মন না হয় দেই না। আমার কথা মন দিয়ে শোনেন, এসআইআর নিয়ে কেউ যেন টেনশন করবেন না।
আপনার নাম যদি নাও বা আসে, দেখবেন যদি আল্লাহ রাজি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের বার ভোট আসবার আগে আপনার নাম আমার লিস্টে উঠে যাবে। যেতেই পারে নতুন করে যদি এসআইআর হয়, আপনার নাম নাও বা আসতে পারে। এই নিয়ে ভেঙে পড়া, টেনশন করা। আচ্ছা, নাই বা এলো, জেলখানায় দেবে? কথা বলা অসুবিধে কি? আরে আমি তো ঈমানদার, আমি যেখানে যাব সেখানে আল্লাহকে ডাকবো। কারে ডাকবো? জোরে বলে না। আমি যেখানে যাব সেখানে সাজদা আল্লাহর জন্য দিব। টেনশনের কি আছে? তবে এটা ঠিক যে ভারতবর্ষে বিজেপি সরকার, বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষে যবে থেকে এসছে না, এরা কখনোই ভারতবর্ষের নাগরিকদেরকে স্বস্তিতে থাকতে, বাড়িতে নামাজের পাটিতে বসে তাসবিহটা পড়ুন, যদি ওটা 100 বার হয়ে যায়, দেখলেন এখনো সময় আছে। আর একটা সহজ আমল বলি, 100 বার সূরা ইখলাস পড়ুন। কতবার? ও বেশিক্ষণ লাগবে না বলো, কিন্তু সূরা ইখলাসের ফজিলত আপনারা জানেন না। সূরা ইখলাসের আমল যারা করে, বিনিময়ে আমলকারীর পাওনা হলো সূরা ইখলাসের আমলকারীকে আমার আল্লাহ ঈমানের মউত নসিব করে দেয়। ভাই, এই কথাটা খুব সহজ কথা নয় বলো। ঈমানের সঙ্গে মরতে পারাটা, এটা তো অতি সৌভাগ্যের বিষয়। আর যে যে আমল করলে ঈমানের মউত হয়, তার ভিতরের এক বিশেষ আমল হলো সূরা ইখলাসের বেশি বেশি তেলাওয়াত। তো এখানে আপনারা যারা আছেন, আমার বিশ্বাস যে আপনারা সবাই সূরা ইখলাস পড়তে পারেন। পারেন না? পারেন না? একটু হ্যাঁ না বলেন। পারেন তো? তা আপনি সময় নষ্ট করে তো লাভবান হতে পারবেন না। আমার দিকে আরেকটু মনোযোগী হন। আপনার জন্য বলি, আমার জন্য বলি, সময় বলো বাধা। আমি যে সময়কাল নিয়ে পৃথিবীতে এসেছি, কিংবা আল্লাহ আমার জন্য যে সময়কাল বেঁধে দিয়েছেন, সেটা বলো বাড়বে না। ধরুন আমার বয়স এখন 40, আল্লাহ আমার সময় বেঁধে দিয়েছেন ফর এক্সাম্পল 55 বছর। কবে মরবো এটা জানি না, আমি একটা উদাহরণ দিচ্ছি। তাহলে হাতে আছে 15 বছর। এই 15 বছর পূর্ণ হলে আমাকে আর সময় দেওয়া, জোরে বলুন, হবে না। এই আমল থেকে যারা দূরে থাকে, এরা মউতের সময় আফসোস করে। শুনছেন আমার কথা? এই জন্য ভাই সময় আছে এখন, একদম সময় নষ্ট করবেন না।
উঠতে বসতে চলতে ফিরতে জিকির, আসকার, তাসবিহ, তাহলিল, তাকবীর ইত্যাদি। আপনি কিচ্ছু জানেন না, আল্লাহু আকবার তো পড়তে পারেন? হ্যাঁ না কিছু বলেন? পারবেন তো? আল্লাহু আকবার তাও পড়তে পারবেন না? আচ্ছা বসে বসে ওইটা 100 বার পড়ুন। চায়ের দোকানে বসে যদি আপনি আড্ডায় মত্ত হন, সওয়াব তো তাতে হবেই না, উল্টো কিছু গুনাহ তো হবে না? ভুল বলছি? চায়ের দোকানে সন্ধ্যার পরে যা আজে বাজে আলোচনা হয়, ওখানে বসলে কিছু গুনাহ তো হবে। আপনি মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে ফিরে এসেছেন, বাড়িতে যে জায়গাটায় বসেছেন ওই জায়গাটায় বসে একটা তাসবিহ হাতে 100 বার আল্লাহু আকবার বলুন। কতবার? 100 বার তাসবিহ পড়ুন। তাসবিহটা কি? সুবহানাল্লাহ। কিচ্ছু যদি না পড়তে পারেন অন্তত এইটা তো পড়তে পারবেন, সুবহানাল্লাহ। না পারবেন না? আরে হ্যাঁ না বলবেন তো? এটা অসুবিধা হবে? আচ্ছা এই ছোট ছোট আমলগুলো আমরা করি না কেন? আপনি জানেন যে এইগুলোর বিনিময়ে হাসরের ময়দানে আপনার নেকির পাল্লা ভারী হতে পারে। মিশরে তখন দুর্ভিক্ষ চলছে, আর এই দুর্ভিক্ষের কবল থেকে মিশরবাসীদেরকে নাজাত করানোর জন্য আল্লাহ তখন দায়িত্ব দিয়েছেন হযরত নবী ইউসুফ আলাইহিস সালামকে। ইউসুফ আলাইহিস সালামের বাড়ি তো কেনানে, তো কেনান থেকে তার ভাইরা তার প্রতি শত্রুতা করলো, কুয়ায় ফেলে দিল, একদল কাফেলা এসে কুয়া থেকে তুললো। সেই কাফেলার কাছে ইউসুফ আলাইহিস সালামের ভাইরা নিজেদের গোলাম বলে ইউসুফ নবীকে বিক্রি করে দিল। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের বাজারে তুললো, মিশরের দাস বিক্রির বাজারে তুললো। ইউসুফ আলাইহিস সালাম অনেক চড়া মূল্যে বিক্রি হয়ে গেলেন। মিশরের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন তৎকালীন সময়ে। তারপর ইউসুফ আলাইহিস সালামের প্রতি ইউসুফ আলাইহিস সালাম যখন যৌবনে পদার্পণ করলেন, জুলাইখার কুদৃষ্টি পড়ল, যার ফলাফল হিসাবে নবী ইউসুফ আলাইহিস সালামকে বছরের পর বছর জেলখানায় কাটাতে হলো। জেলখানায় ভিতরে তিনি কালেমার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফ আলাইহিস সালামের জীবনের ধর্ম প্রচারের সূচনা জেলখানার ভিতর থেকে। একটু আলহামদুলিল্লাহ বলেন। আপনার কি মনে হচ্ছে যে সময় নষ্ট হচ্ছে? আরে ভাই, ইমানদারদের জন্য জেলখানাই বাকি, আর জেলখানার বাইরেই বাকি। এসেছি তো আল্লাহর ইবাদতের জন্য। তো বাইরে বসেও ইবাদত করা যাবে, জেলখানার ভিতরেও ইবাদত করা যাবে।
ওই যে আপনার মুজাদ্দিদ আলফেসানি সারহান্দি রহমাতুল্লাহ আলাইহে পাঞ্জাবে যার মাজার, উনি সম্রাট আকবরের কারণে 3 বছর জেল কেটেছিলেন। কোন সম্রাট? সম্রাট আকবরের কারণে উনি 3 বছর জেল খেটেছেন। তা জেলের ভিতরে বসে 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 উনি ওনার জেলের বাইরে যে মুরিদগুলো ছিল, জেলের ভিতরে যারা ছিল তাদেরকে তো তিনি তাদের কাছে ধর্ম প্রচার তো করতেনই, আর জেলের বাইরের যে মুরিদগুলো ছিল তাদের কাছে উনি চিঠি লিখতেন। ঘুম ঘুম ভাব আপনাদের নাকি ভাই সাহেব? ঘুম ঘুম ভাব না তো? একটুখানি হয়তো আমি আধ ঘন্টা কথা বলবো, আমার এই আধ ঘন্টার তালিম মনে করে একটু গুরুত্বপূর্ণ ভাবে একটু নেন এই কথাগুলো। তো আমি সুস্বাদ দেওয়ার জন্য আপনাদের কাছে আসিনি, বল এসি আপনাদের নাটুরিয়া গ্রামে এই বাচ্চা কাচ্চাগুলো ভাই সাহেব এত উড়োচ্ছে কেন? এই জিনিস তো একদম ঠিক না। তো এবারে তোরা এইভাবে ছুটি করে এদিকে গেলি কিন্তু তোর খবর আছে, বলো। এত বদমাইশি আমি সহ্য করবো না, বলো। তো উনি জেলখানার ভিতরে যারা ছিলেন তাদের কাছে তো দিনের দাওয়াত যা দিতেন। জেলখানার বাইরের ওনার মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিন, ভক্তি, ভালোবাসা, আন্তরিকতার মানুষ যারা ছিলেন, উনি তাদের জন্য গাইডলাইন হিসাবে তাদের কাছে চিঠি পাঠাতেন। তো এক মুরিদের কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন, আর এক মুরিদের ঠিকানায় আর একটা চিঠি পাঠিয়ে দিলেন। এইভাবে চিঠি পাঠাতে 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 ওনার এই জেলখানার 3 বছরের জেলখানার পিরিয়ডে মুরিদদের কাছে যে চিঠিগুলো পাঠিয়েছিলেন, ওই চিঠিগুলো নিয়ে এক জায়গায় করে একটা বই তৈরি করা হয়েছিল পরবর্তীকালে, যেই বইটার নাম হলো মাকতুবাত শরীফ। নাম কি জোরে বলেন? পৃথিবীর যে মানুষগুলো তাসাউফপন্থী হয় তারা মাকতুবাত শরীফকে খুব মর্যাদা দেয়। আপনি আবার বলতে পারেন হুজুর তাসাউফ কি? এটা আমি বোঝাতে পারবো, তার জন্য সময় যাবে। আপনি শুধু নামাজ পড়ছেন, শুধু রোজা করছেন, মিথ্যা কথা বলছেন না, সুদ খাচ্ছেন না, ঘুষ খাচ্ছেন না, লটারির টিকিট কাটছেন না, জুয়া খেলতেছেন না, মদের নাম শুনলে ঘৃণা করছেন, আপনি শরিয়ত পালন করছেন। আল্লাহর আরো বেশি নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য আপনাকে হতে হবে তাসাউফপন্থী। আল্লাহর আরো বেশি রহমত হাসিলের জন্য আপনাকে হতে হবে তাসাউফপন্থী। আর তাসাউফপন্থী হওয়ার জন্য খাঁটি একজন মুর্শিদের কাছে আপনাকে বায়াত হতে হবে। আমি কি বোঝাতে পারলাম? আপনারা বসিরহাট হুজুরের লেখা তরিকার দর্পণ পড়ে দেখবেন। হুজুরের লেখা তরিকার দর্পণ নামের বইটা একদম তাসাউফের উপরে লেখা। আমার মোবাইলে আছে, আমি মাঝে মাঝে খুলে পড়ি। খুব চ্যাম্পিয়ন একটা কিতাব, দারুণ একটা বই। আপনি ভাবতে পারবেন না কত সুন্দর বই, যদি কেউ পড়ে কিতাবটা বুঝতে পারে। তা বসিরহাট পীর সাহেব কেবলাও তরিকত দর্পণ নামীয় বইটা লিখতে যে উনি মুজাদ্দিদ আলফেসানি সারহান্দি ওই মাকতুবাত শরীফের হাওলা দিয়েছেন।
এই জন্যে পৃথিবীর ভালো মানুষ যারা হয় তাদের জন্য জেলখানাই বাকি, আর জেলখানার বাইরেই বাকি। আপনি আপনার পরিবারের একমাত্র উপার্জনকারী, কোনো কারণে যদি আপনাকে কেউ ফাঁসিয়ে দেয় আর যদি 12 বছর জেল খাটতে হয়, আমি বলছি এরপরেও আপনার চিন্তা করা উচিত না যে আমার পরিবার কি খাবে। আপনি জেলখানায় বসে বসে শুধু আল্লাহর ইবাদত করেন। ওদের খাওয়ানোর জিম্মাদারি আপনার উপরে না, আসল জিম্মাদারি বলুন কার উপরে? আরে বহু পরিবার থেকে তো দেখি 4-5টা কচি কাঁচা, বাবা হঠাৎ মারা গেল, এরকম ঘটনা ঘটে না? তো সেই পরিবারের বাচ্চা কাচ্চা আর মানুষ হয় না, তারা বড় হয় না, তারা না খেয়ে থাকে। কোনো না কোনো ভাবে তাদের রুজি রুটির ব্যবস্থা হয়ে যায়, আর তাদের রুজি রুটির যিনি যোগান দেন তিনি হলেন রব্বুল আলামিন। বলুন আল্লাহ। কে রিজিক দেন তাদের? এই জন্য কোন সময় আমরা রুজি রুটি নিয়ে ভাবলাম, ও ভাবনা বলো বৃথা। যদি বলেন হুজুর এসব কথা আপনি কেন বলতেছেন? হ্যাঁ, আপনি কাজ কাম যেটা করে যাচ্ছেন ওটা করে যান, হালাল ভাবে উপার্জনের যে চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন এই চেষ্টাটা আপনার থাকবে। রিজিক তো সবার জন্য বাধা। এই যে আমরা কি খাবো আল্লাহ এটা নির্ধারণ করে রেখেছেন, এখন নির্ধারণ হবে তা না, নির্ধারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু মন করে, আচ্ছা কালকে দুপুরবেলা আপনারা কি দিয়ে ভাত খাবেন জানেন এখন কিছু? বলেন বলেন, এটা কে জানে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কালকে সকালবেলা আপনি কোথায় যাবেন, কি করবেন সেটাও আপনি জানেন না। রাত্রে খুব বেশি বেশি হলে একটা ছক কষতে পারেন আপনি, যে কালকে সকালবেলা উঠে প্রথম বাগজলায় যাবেন, কিন্তু আপনার এই ছক কাজে লাগতেও পারে। জোরে বলুন। হ্যাঁ, ফজরের নামাজ পড়েই ফোন বাজতেছে, ফোনটা ধরলেন, ধরিয়ে একটা মৌত সংবাদ, বাগজলায় যাওয়ার কাল সকালবেলা বিরাট দরকার ছিল, যাওয়া হবে? জোর করে বলেন হবে? সকালবেলা উঠেতেন, সূর্য উঠে গেছে, হঠাৎ বাড়িতে একজন বিরাট অসুস্থ, এক্ষুনি তাকে নিয়ে হসপিটালে যেতে হবে। আপনি রাত্রেবেলা ছক কষে রেখেছিলেন, সকালবেলা উঠে ফজরের নামাজ পড়ে বাঁধুড়িয়ে যাবেন, যাওয়া হবে? এই জন্য আপনি কোথায় যাবেন সেটাও আপনি জানেন না, আর কি করবেন সেটাও আপনি জানেন না, আগামী কাল কি খাবেন সেটাও আপনি। আরে জোরে বলছেন না কেন? না, সত্যি জানেন না, আমিও জানি না। আপনি একটা সহজ কথা বুঝে দেখেন, আমি তো ধরুন এখন তো বর্ষাকাল, নইলে কার্তিক আশ্বিনের শেষের দিক থেকে, আর কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, মাঝখানে যদিও রোজা থাকে, বৈশাখ, জ্যৈষ্ঠ, টানা 8 মাস 9 মাস প্রায় জলসা। তা যেখানেই জলসায় যাই তারা খাওয়া দাওয়ার জোগাড় করে। তা যখন 3টে করে জলসা হয়, মনে করেন ভোর 2:30, 3টে, 3:30, 4টের সময় বাড়ি যায়। তা যত জায়গায় জলসায় যাই তারা ভালো বাজার টাজার করে রান্না বান্না করে, বাট আমি তো খাই না।
ধরুন গরমকাল, বৈশাখ মাস, ওরা রাত্রেবেলা রাত 9টা সাড়ে 9টার দিকে খানা পিনা করে, খানা পিনা সেরে দিয়ে ভাতে পানি দিয়ে শুয়ে পড়ল। আমি ভোরবেলা বাড়ি যেয়ে পানি দেওয়া ভাত খাচ্ছি। এইটাই আমার জন্য আল্লাহর বরাদ্দ। ভোরবেলা এই পান্তা খাবো, এটা বরাদ্দ করে রেখেছেন কে? কিন্তু মাঝে মাঝে ধরেন আমার এই 2-1জন ভাতিজা ভাইপো আর কি, ওরা বললো বাবা আজকে দাউদে যাবো, তো ওঠ। তা প্রথম সন্ধ্যাবেলা এক জায়গায় খেয়ে নেবে, 8টা বাজে, তখন ওরা খাওয়ার জন্য ডাক না, খেয়ে নেবে। আবার শেষ রাত্রি রাত 2টো যেখানে জলসায় গেলাম, ততক্ষণে ওদের আবার খিদে হয়ে গেছে, আবার ওরা ডাকলে ভাই খাওয়া না, চলো যাই, ওরা 2বার খেয়ে নেবে। আমার কি মনে হয় জানেন, যে এদের এই দুবার খাওয়াটা এটাও আল্লাহ তকদিরে লিখে রেখেছেন, আর আমি যে বাড়ি যেয়ে পান্তা খাবো এটাও আল্লাহ তকদিরে। জোরে বলেন। সুতরাং এই ছেলেপিলেগুলো তো ভীষণ বত্ত। এই কারণেই আপনাকে বলছি যে রুজি রুটি নিয়ে ভাই সাহেব ভাববার কিছু না। হজের সময়, এবারের হজের একদিন কাবা থেকে বেরিয়েছি, শুধু বাস্তবতাটা বোঝাচ্ছি আপনার। তা কাবা থেকে বেরিয়ে কিছু দূর আসবার পরে মাদিন সাহেবের সাথে দেখা। অত ভিড় ভাট্টার ভিতরে সচরাচর দেখা হয় না, সেদিন ফোনও করিনি, মাদিন সাহেবের সাথে দেখা। তা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি, তা মাদিন সাহেব আমাকে বলছে এক জায়গায় যাবে। আচ্ছা কোথায় যাবে? তো চলো না অন্য একটা বিল্ডিং এ যাবো। সেখানে গুজরাটের আহমেদাবাদের এক হাজি থাকে, আমারও পরিচিত, মাদিন সাহেবেরও পরিচিত। সে লোক আহমেদাবাদে থাকে, আর আহমেদাবাদ থেকেই তিনি হজে গেছেন। তা আমরা গেলাম, যে তাদের রুমে বসলাম, বসতেই দেখি ওরা দস্তরখানা বিছাচ্ছে, আর ততক্ষণে আমার খাবার আমার বিল্ডিং এ চলে গেছে। আমরা কাবা থেকে পৌঁছানোর আগে, এশার নামাজ পড়ে বিল্ডিং এ পৌঁছানোর আগেই আমাদের রুমে সব খাবার পৌঁছে গেছে। তো হিসাব অনুযায়ী আমাদের খাবার পৌঁছে গেছে। সেখানে দেখি তারা তাদের রুমে দস্তরখানা বিছাচ্ছে। কি ব্যাপার? না হুজুর আপনারা আসবেন, তা আমরা যা রান্না বান্না করেছি আজকে আমাদের রুমে আপনারা মেহমান আছেন। আমি বসে বসে ভাবলাম যে আজকে আল্লাহ রাব্বুল আলামিন এদের কাছেই আমাদের রুজি রুটি লিখে রেখেছে। ওরা রুটি আর গোশত দিলে, আর খানিকটা মাখানো ভাত মতন দিলে, কি সব বলে ওইসব, অত তো আমি জানি বুঝি না। তো ওই মাখানো ভাত দুটো খেলুম, আর একটু রুটি আর গোশত, খুব ফাইন রান্না করা, একদম ঘরোয়া রান্না, ওরা নিজেরা রান্না করেছে। আমি বলছি আপনার নসিবে আল্লাহ যা লিখেছেন আপনি ঠিক তাই খাবেন, তার চেয়ে বেশিও খাবেন না, কমও খাবেন না, তার চেয়ে খারাপও খাবেন না, তার চেয়ে ভালো আপনি না। আপনার কি মনে হয় যে আপনি আর একটু ধনী হলে আর একটু ভালো খেতেন? আমি বলছি না। আপনার পকেটে আর একটু পয়সা থাকলে আপনি ভালো খেতেন? আমি বলছি না। আর একবার বলে দেখেন যে হ্যাঁ হুজুর খেতুম না। আপনি পৃথিবীতে ঠিক তাই খাচ্ছেন যেটা আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বললেন না তো? আর একটু মন খুলে বলেন, এইটা কি আপনাদের বিশ্বাস? হ্যাঁ না জোর করে বলতে হবে।
কোন কোন করলে হবে না। আমি বলছি এইটা কি আপনাদের বিশ্বাস? একদম পুরোপুরি বিশ্বাস রাখবেন। ওটা শুধু বিশ্বাস না, ওটা আপনার ঈমান, যে প্রতিদিন আমি তাই খাই যা আমার আল্লাহ আমার তকদিরে লিখে দিয়েছেন। আপনি ভালো খেলেও ওই ভালোটাই আল্লাহ আপনার তকদিরে লিখে দিয়েছেন। যেদিন শুধু ডাল দিয়ে ভাত খাচ্ছেন দুপুরবেলা, সেদিনও জানবেন ওই ডাল ভাতটাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার তকদিরে লিখে দিয়েছেন। আবার এমনও সময় আসবে দেখবেন হাঁড়িতে রান্না বান্না করা আছে, আপনার খাওয়ার সময় নেই, অথবা বিপদে মুসিবতে পড়ে আপনার খাওয়া হয়নি। এরম সময়ও আসবে। তা যেদিন খাওয়া হয় না সেদিন আপনি রাগ করবেন না। রাত্রের বেলা বাড়িতে এসে দেখলেন যে বিড়ালে হাঁড়িতে মুখ দিয়েছে, আপনি গিন্নির উপরে রাগ করে আর কি করবেন? এটা আপনার তকদির। আমার কথা শুনছেন নাকি? শুনছেন না? হ্যাঁ, মাছ কিনে এনেছিলেন, গিন্নির কাছে মাছ দিতেছেন, সে মাছ বিড়ালে চলে গেছে। ওটা কি কথা বলে? হ্যাঁ, গিন্নিরে বলেছিলেন যে মাছটা ভালো করে ঝোল করো, ও তো ভয়ে ভয়ে আছে যে বাড়ি এসে কি বলবেন তার ঠিক নেই। আপনি ওর উপর রাগ করেন না, ওইটাই আপনার তকদির, ওটা আপনার নসিবে না, ওটা বিড়ালের নসিবে ছিল। আমি কি বোঝাতে পারছি আপনাদের? হ্যাঁ, চটপট অনেকে রাগ ঝাল করে গিন্নির উপরে দুমদাম কষিয়ে দেয়, এগুলো তো অ্যাকচুয়াল বুদ্ধিমত্তার পরিচয় না। চলুন, আমি যেটা বলছিলাম যে একজন আল্লাহওয়ালা, একজন আমেল মানুষের জন্য আমি বলছি জেলখানার ভিতরটাও ভালো, জেলখানার বাইরেটাও। জোরে বলেন। নরেন্দ্র মোদী কাদের ডিটেনশন ক্যাম্পের ভয় দেখাচ্ছে? ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ যদি আমাদের দিতে হয় তো সবার আগে তো নাগরিকত্বের প্রমাণ নরেন্দ্র মোদীর দেওয়া উচিত। নরেন্দ্র মোদীর কাছে যখন নাগরিকত্বের প্রমাণ চাওয়া হয়েছে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিসের ভিত্তিতে ভারতের নাগরিক, নরেন্দ্র মোদী একদম অফিসিয়াল ভাবে যে জবাবটা দিয়েছে, কি জবাব জানেন? জবাবটা দিয়েছে যে জন্মসূত্রে আমি ভারতবর্ষের নাগরিক। তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি জন্মসূত্রে ভারতের নাগরিক হয়ে থাকে, আমরাও জন্মসূত্রে ভারতের। আমাদের জন্ম তো পাকিস্তানে না, আমাদের জন্ম তো বাংলাদেশে না, শ্রীলঙ্কায় না, আমাদের জন্ম ইরান আর ইরাকে না, লিবিয়া লেবাননে না, আমাদের জন্ম মিশরে কিংবা আমেরিকায় না, আমাদেরও জন্ম এই ভারতবর্ষের মাটিতে। অতএব নরেন্দ্র মোদী যদি জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন, আমরাও জন্মসূত্রে ভারতবর্ষের নাগরিক। অনেকে টেনশনে আছে। এই 2-3 দিন আগে একজন বলছিল হুজুর খুব টেনশনে আছে। কেন এত টেনশন কেন? তাহলে হুজুর যদি এসআইআর হয়, উফ ওই টোটোটা হয়, আলো বন্ধ করুক, খুব লাগছে চোখে। কি গাড়ি থাকে জানি, ব্যাপক লাগছে। ভাই হাইলাইটটা বন্ধ করে দাও। এবার ঠিক আছে, আমার দিকে তাকান। আপনাদের কাছে এমনি তো হাসি মাঝে মাঝে, আর এসে নসিহত করা হয়। তো আজকে কিছু শিক্ষামূলক উপদেশ, যে কথাগুলো, আমার দিকে তাকান, আমার দিকে, যে কথাগুলোর ভিতর থেকে আপনি কিছু শিক্ষা পেতে পারেন। তাই বললাম ভাই টেনশনের কি আছে? তো বলে না, যদি এসআইআর হয় আর আমার নাম যদি বাদ যায়, আর তোমার নাম যদি নাই বা থাকে, আমার না, এই নিয়ে কোনোদিন টেনশন হয়। একদম মনের কথাটা শেয়ার করছি।
আমার নাম যদি লিস্টে নাও আসে, যদিও 2002 সালের ভোটার লিস্টে আমার নাম আছে, আমি 2002 সালে প্রথমবার ভোটার হই। এরপরও আমি বলছি, যদি 2025 সালের ভোটার লিস্টে আমার নাম জায়গা না পায়, আমি তার জন্য কোনোদিন টেনশন করবো না। তো আমি টেনশন করি কি করবো? এমনি ভোট দেইনি আমি, 2 বার 3 বার 4 বার পরে একবার ভোট দেই। যখন মন হয় দেই, আর যখন মন না হয় দেই না। আমার কথা মন দিয়ে শোনেন, এসআইআর নিয়ে কেউ যেন টেনশন করবেন না। আপনার নাম যদি নাও বা আসে, দেখবেন যদি আল্লাহ রাজি থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পরের বার ভোট আসবার আগে আপনার নাম আবার লিস্টে উঠে যাবে। যেতেই পারে নতুন করে যদি এসআইআর হয়, আপনার নাম নাও বা আসতে পারে। এই নিয়ে ভেঙে পড়া, টেনশন করা। আচ্ছা, নাই বা এলো, জেলখানায় দেবে? কথা বলা অসুবিধে কি? আরে আমি তো ঈমানদার, আমি যেখানে যাব সেখানে আল্লাহকে ডাকবো। কারে ডাকবো? জোরে বলে না। আমি যেখানে যাব সেখানে সাজদা আল্লাহর জন্য দিব। টেনশনের কি আছে? তবে এটা ঠিক যে ভারতবর্ষে বিজেপি সরকার বা ভারতীয় জনতা পার্টির সরকার এই ভারতবর্ষে যবে থেকে এসছে না, এরা কখনোই ভারতবর্ষের নাগরিকদেরকে স্বস্তিতে থাকতে দেয়নি, আর যতদিন থাকবে এরা মানুষকে স্বস্তিতে থাকতে দেবে না। এরা কখনো নোটবন্দি, তো কখনো এনআরসি, কখনো এনপিআর, কখনো এসআইআর, কখনো কাশ্মীরের 370 ধারা রদ, আর কখনো বাবরি মসজিদের মামলা। ভারতবর্ষের যে আদালতগুলো আছে, আমি খুব কষ্টের সাথে বলছি, আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবসে আপনাদেরকে বলছি, ভারতবর্ষের যে আদালতগুলো আছে না, ভারতবর্ষের আদালতের উপরে শ্রদ্ধা জানিয়েই বলছি। আমি এখনো বলছি, ভারতবর্ষের আদালতের উপরে আমার আস্থা আছে, যদি সেগুলো ক্লাব ঘরে পরিণত না, যদি সেগুলো রাজনৈতিক পার্টি অফিসে পরিণত না হয়, যদি ভারতবর্ষের বিচারপতিরা নেতাদের আঙ্গুল হেলানি অনুযায়ী বিচার না করে। বিচার ব্যবস্থার উপরে আস্থা ছিল, আছে, আগামী দিনও জোরে বলেন হ্যাঁ। কিন্তু আমরা তো একদম দেখতেই পাচ্ছি যে ভারতবর্ষের এক শ্রেণীর নেতা লিডাররা যা বলে দিচ্ছে, পরের দিন আদালতে সেইটাই হচ্ছে। তো এইটাকে আমি আদালত বলবো না পার্টি অফিস বলবো? আরে কথা বলেন না কেন? বলবেন তো, এটা কি বলবো? ন্যায্য বিচার পাওয়ার অধিকার ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের আছে, এরই নাম স্বাধীনতা। যে দেশে আপনি নাগরিক বলে পরিচয় দেওয়ার পরেও আপনার যদি সে দেশের মাটিতে দাঁড়িয়ে ন্যায় বিচার পাওয়ার অধিকার না থাকে, তাহলে আপনি স্বাধীন না, আপনি পরাধীন। আপনাকে ভাবতে হবে যে 1947 সালে ব্রিটিশদের হাত থেকে ভারতকে স্বাধীন করা গেলেও আমার ভারতবর্ষে যে ব্রিটিশরা আছে এখনো ভারতকে তাদের হাত থেকে স্বাধীন করা সম্ভব হয়ে ওঠেনি। আর তাই তো ভারতবর্ষে না বাঙালিরা যে ভাষায়, আমার কথায় আপনার বিরক্ত হচ্ছেন নাকি? হচ্ছেন না?
বাঙালিরা আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, আমরা যে ভাষায় কথা বলি, উড়িয়ারা আবার সেই ভাষায় কথা বলে না। উড়িয়াদের ভাষা আলাদা। আবার উড়িয়ারা যে ভাষায় কথা বলে, তামিলরা সেই ভাষায় কথা বলে না। তামিলরা আবার যে ভাষায় কথা বলে, অন্ধ্রেরা সে ভাষায় কথা বলে না। অন্ধ্রপ্রদেশের নাগরিকরা যে ভাষায় কথা বলে, মধ্যপ্রদেশের নাগরিকরা সে ভাষায় কথা বলে না। এই যে ভারতবর্ষের বিভিন্ন স্টেটের বিভিন্ন ভাষা, এটাই ভারতবর্ষ, ভারতবর্ষের মাটিতে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। আমার ভাষা কঠিন হয়ে যাচ্ছে কিনা জানি না। এরে বলা হয় ভারতবর্ষে এই যে নানা ভাষাভাষী মানুষ, নানা বর্ণের মানুষ, দেখবেন কেউ সাদা, কেউ কালো, কেউ একটু মিডিয়াম, কেউ একটু লম্বা, কেউ একটু বেটে। এরপরে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস। এটাই হলো ভারতবর্ষের মাটিতে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। যে বাংলা ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক, যে হিন্দি ভাষায় কথা বলছে সেও ভারতীয় নাগরিক, যে মানে তামিলের ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক, যে কেরালিয়ানদের যে ভাষা, ওদের ভাষায় যে কথা বলছে সেও ভারতের নাগরিক। আবার যে উড়িয়া ভাষায় কথা বলছে সেও ভারতের, আবার যে গুজরাটি ভাষায় কথা বলছে সেও ভারতের নাগরিক। এই যে বিভিন্ন ভাষা, বিভিন্ন ভাষাভাষী মানুষের বসবাস বাংলায়, এই ভারতবর্ষে, এটাই হলো ভারতবর্ষে বৈচিত্র্যের ভিতরে একটা ঐক্য। কিন্তু আপনি ভেবে দেখুন না, সাম্প্রতিক এখান থেকে 6 মাস আগে আপনি ফিরে যান, এখান থেকে 6 মাস 8 মাস আগে থেকে ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপরে একটা অত্যাচার শুরু হয়েছে। সেটা কখনো গোপনে হচ্ছে তো কখনো প্রকাশ্যে হচ্ছে। এবং আপনি ভাবছেন কিছু, যে যারাই অত্যাচার করছে তাদের কতটা দুঃসাহস, বাঙালিদের প্রতি অত্যাচার করে সেই অত্যাচারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল করছে। এরা মার খাচ্ছে, যারা মারছে তারাও ভারতীয় নাগরিক, আর যারা মার খাচ্ছে তারাও ভারতবর্ষের নাগরিক। বাট মারটা খাচ্ছে যারা, তাদের অপরাধ কি? তাদের অপরাধ তারা বাংলায় কথা বলে। তাহলে পরিষ্কার বলে দেওয়া হোক যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্য নয়। উড়িষ্যাতে যাবে সেখানে মার খাচ্ছে, রাজস্থানে যাবে সেখানে মার খাচ্ছে, হরিয়ানায় যাবে সেখানে মার খাচ্ছে, গুজরাটে যাবে সেখানে মার খাচ্ছে, মুম্বাইতে যাবে সেখানে মার খাচ্ছে। এদের দোষটা কি? সত্যি কি ভারতবর্ষের আজকের যে পতাকা উত্তোলিত হলো 15ই আগস্টে, এটা ছিল ৭৯তম স্বাধীনতা দিবস। কত? স্বাধীনতার এই ৭৯ বছর কেটে যাবার পরেও কি সত্যি ভারতবর্ষের এই সমস্ত নাগরিকরা আজও স্বাধীন? আরে হ্যাঁ না বলবেন তো, এরা কি স্বাধীন? এটা কি আমাদের দেশের শাসকদের চোখে পড়ে না? এটা কি নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর ক্যাবিনেটে যারা আছে তাদের চোখে পড়ে না? লজ্জা। আমি বলছি এটা ভারতবর্ষের ক্যাবিনেটের জন্য, হ্যাঁ, তা লজ্জা তো বটে। রাস্তায় মন দিলে হবে না ভাই, রাস্তায় মন দিলে হবে না। যে যে ভাষায় পারে কথাবার্তা বলুক, দেখার দরকার সে ভারতবর্ষের নাগরিক কিনা।
হ্যাঁ, যদি সে সত্যি সত্যি বাংলাদেশি হয়, আমিও দায়িত্ব নিয়ে বলছি, এদেশে থাকবার কোনো অধিকার তার তো একটা রাষ্ট্র আছে, সে এই রাষ্ট্রে এসে কেন জ্বালাতন করবে? তবে এটাও বলছি, যদি বিদেশ থেকে আসা এদেশের মাটিতে অনুপ্রবেশকারীদেরকে আলাদা করে দেওয়া হয়, তো যত মুসলমান এদেশ থেকে বিতাড়িত হবে, তার চেয়ে অন্য ধর্মের মানুষরা বেশি বিতাড়িত হবে। আমার কি ভুল হয়ে যাচ্ছে? জোরে বলেন। এসআইআর নিয়ে আপনি এত টেনশনে আছেন কেন? কোনো টেনশন নেই, কোনো টেনশন নেই। তবে দেশের গভর্নমেন্টের উচিত হলো সবার প্রতি সমব্যবহার করা। শত শত বছর ধরে এই ভারতবর্ষকে মোগলরা শাসন করেছে, শত শত বছর, 2-1 বছর না, 2-10 বছর না, শত শত বছর ধরে মোগলরা এই ভারতবর্ষকে শাসন করেছে। মোগল পিরিয়ডে অনেক মুসলিম বাদশা তো এসেছিল না? জোর করে বলেন, আসেনি? কিন্তু তারা কারোর ধর্মের উপরে আঘাত করেনি, কারোর বাসস্থানের উপরে আঘাত করেনি। আজকের নরেন্দ্র মোদীর ডিজিটাল ভারতবর্ষে যেটা দেখছি, মানুষের বাসস্থান গুড়িয়ে দেওয়া হচ্ছে। কিসে গুড়িয়ে দিচ্ছে? বুলডোজার দিয়ে। হাও হাও করে কাঁদছে তারা, যাদের বিল্ডিং গুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আপনি ধরে নেন তারা বিল্ডিংটা অবৈধভাবে করেছে। যেদিন এই বিল্ডিং গুলো অবৈধভাবে করা হয়েছিল, সেদিন নরেন্দ্র মোদী সরকার কোথায় ছিল? সেদিন তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হয়নি? সেদিন গভর্নমেন্ট তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেয়নি? কারোর বাসস্থান চুরমার করে দেওয়া, বাসস্থান ভেঙে দেওয়া, ঘর বাড়ি ভেঙে দেওয়া, এটা কোনো আদর্শ সরকারের কাজ হতে পারে না। তো যাদের ঘর বাড়ি, বলুন আপনি, আপনার এই গ্রামে আপনার ঘর বাড়ি যদি ভেঙে দেওয়া হয়, তবে পাশাপাশি আমি আর একটা পরামর্শ আপনাদের দেবো। আপনাদের এটা পঞ্চায়েত, হ্যাঁ না কিছু বলেন? ঘর বাড়ি মোটামুটি সবাই করেছেন, অধিকাংশের পাকা বাড়ি না মাটির বাড়ি এখনো আছে? না বললেও চলে। পাকা বাড়ি যারা করেছেন, আপনার বাড়ি 1 তলা বা 2 তলা যাই হোক, আমি আপনার পায়ে দুটো হাত দিয়ে বলছি, আপনার পা দুটো জড়িয়ে ধরে বলছি, যাদের 1 তলা বা 2 তলা পাকা বাড়ি আছে, রাস্তা একদম ক্লিয়ার। একটা ইঞ্জিনিয়ার এনে, একটা ইঞ্জিনিয়ার হয়তো 3,000, 4,000, 5,000 টাকা নেবে। তো আপনি যদি 10 লাখ টাকা খরচ করে বাড়ি করতে পারেন, 5,000 টাকা দিয়ে একটা ইঞ্জিনিয়ার আনতে পারবেন না? বাড়ির একটা ব্লুপ্রিন্ট সুন্দর করে নেন, একটা কাগজ। ব্লুপ্রিন্ট বোঝেন? এইটা আপনার বারান্দা, বারান্দার পাশে একটা ঘর, মাঝখান দিয়ে একটা প্যাসেজ, প্যাসেজের একদম শুরুতে ডান দিকে আপনার কিচেন রুম, এরপরে একটা রুম, এরপরে একদম মাথার দিকে, প্যাসেজের একদম মাথার দিকে ডান দিকে আপনার টয়লেট, এরপরে 2 তলার যেমন কাঠামো আছে, ইঞ্জিনিয়ার এসে জাস্ট ওইটা আঁকিয়ে দেবে। শুনছেন কি? ওইটা নিয়ে আপনি পঞ্চায়েতে দেবেন। পঞ্চায়েত খুব বেশি হলে হয়তো 1,500 বা 2,000 টাকা নেবে। ওইটা পঞ্চায়েত প্রধান সিল মেরে দেবে, আর ওদের যে রেজিস্টার আছে ওই রেজিস্টারে নোট করে নেবে, সিল মেরে একটা সিগনেচার করে আপনার কাছে দিয়ে দেবে। এইটা হলো, এইটার নাম হলো আপনার বিল্ডিং প্ল্যান পাস। বিল্ডিং, জোরে বলেন। এই কাগজটা আপনি একটা ফাইল বন্দি করে সুন্দর করে গুছিয়ে রেখেছেন। কোনদিন যদি পশ্চিমবঙ্গে এই শয়তানের সরকার এসে যায়, তাহলে জানবেন যে সারা তামাম এলাকার ঘর বাড়ি ভেঙে দিলেও
আপনার ঘরটা সহজে হাত দিতে পারবে না, কারণ আপনার বিল্ডিংটা বৈধ বিল্ডিং। আমি কি বোঝাতে পারছি? মসজিদগুলোর বিল্ডিং প্ল্যান পাস আছে তো? জোর করে বলো, মসজিদগুলোর বিল্ডিং প্ল্যান পাস করা আছে? আরে অনেকের মানে অধিকাংশের নেই। আমি এই যে ভাই সাহেব যারা আছেন, আপনাদেরকে রিকোয়েস্ট করছি, এনি কন্ডিশন মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। শুনতে পাননি সবাই? মসজিদের বিল্ডিং প্ল্যানটা পাস করুন। আমার দেশে যা মাদ্রাসা চলে, অধিকাংশ মাদ্রাসার বিল্ডিং প্ল্যান পাস নেই, কিন্তু আমরা না ভিতর দিয়ে আমাদের মাদ্রাসাগুলোর পেপারস পত্র সব গুছিয়ে ফেলেছি। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে, একটা মাদ্রাসা চালাতে গেলে আমার দিকে তাকান, অন্তত 14 দফা পেপারস লাগে। আপনার মন হলো আর একটা বিল্ডিং তুলে দিলেন, মাদ্রাসা হিসাবে 5 বছর 10 বছর 20 বছর চালিয়ে দিলেন। আমি বলছি গভর্নমেন্ট যে কোনো মুহূর্তে হস্তক্ষেপ করে আপনার বিল্ডিং কেটে দিতে পারে। আপনার ঘর বাড়ি কোথায়, গভর্নমেন্ট চাইলে ভেঙে দিতে পারে অবৈধ বিল্ডিং। জলদি যদি আপনার বিল্ডিং প্ল্যান পাস করানো, হ্যাঁ অবিলম্বে অবিলম্বে প্রত্যেকেই বিল্ডিং প্ল্যানটা পাস করে নেন। বিল্ডিং প্ল্যান না পাস করানো এটা কিন্তু চরম নির্বোধের কারণ। আজকের আমার বক্তব্য এতগুলো ক্যামেরায় লাইভ হচ্ছে, বার্তাটা আমার মুসলিম ভাইদের কাছে অন্তত পৌঁছে যাক। এর পরেও যদি ভেঙে দেয়, হ্যাঁ দিতে পারে, তার জন্য আপনি আদালতে আপিল করতে পারেন। কিন্তু আপনার যদি বিল্ডিং প্ল্যান পাস না করানো থাকে, আদালতে আপিল করার মতো কোনো কন্ডিশন সেটাও তো থাকবে না, সেও রাস্তা তো বন্ধ। আমি ওইটা বলিনি, আপনি আমার কথা আর একবার ভাবেন। আপনার বিল্ডিং প্ল্যান যদি পাস করা থাকে, তাহলে আপনি অন্তত মনকে তো বোঝাতে পারবেন যে আমার সব কিছু ছিল, এরপরেও আমি অত্যাচারের শিকার। আর যদি আপনার কোনো কাগজপত্র না থাকে, তখন যদি ভেঙে দেয়, তখন আপনার আফসোস হবে যে কেন আমি কাগজটা করে রাখলাম না। কোনটা কোনটা? এই ওয়াকফ সম্পত্তি নিয়ে আপনারা যতটা গবেষণা করেছেন, আপনাদের চাইতে হয়তো বলে বলছি একটু অর্ধেক হলেও আমরা হয়তো খানিকটা হলেও হয়তো বেশি গবেষণা করেছি। আপনি জানেন এই ওয়াকফ বিলের এগেনস্টে সরকার যে কালাকানুনটা তৈরি করেছে, এর পিছনে সরকারকে এই জায়গাতে পৌঁছে দেওয়ার পিছনে আমাদের মতো কিছু মুসলিমদেরই হাত আছে। এটা কি খবর রাখেন? জানেন না? আচ্ছা, আপনারা এইটা কি জানেন যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা সম্পত্তি ওয়াকফ করে রেখে গেছেন, মসজিদে হোক মাদ্রাসায় হোক। সম্পত্তি দেশের মুসলিমদের কল্যাণের জন্য তো ওয়াকফ করে রেখে গেছেন, কিন্তু জানেন যে মুসলিমদের ভিতরের একটা অংশ সেই সম্পত্তি লুটে পেটে খাচ্ছে। হ্যাঁ না কিছু বলতেছেন না কেন? বলে বলুন। যদি বলেন না হুজুর, তাহলে আমি বেশি দূর নিয়ে যাব না। আমি আমি একটা মসজিদের আপনার নমুনা দিতে পারবো। একটা মসজিদের ধরুন 70 বিঘা জমি মসজিদের নামে লেখা, সেই জমির কোনো উপার্জন মসজিদ পায় না, এলাকার মানুষ লুটে পিটে খাচ্ছে। এরা কারা? আরে কথা বলেন না কেন? এরা কারা?
সুতরাং গভর্নমেন্ট ওয়াকাফকে কেন্দ্র করে নতুন যে কালাকানুন তৈরি করেছে, এর জন্য গভর্নমেন্ট যদি দায়ী হয়, আপনি এই শ্রেণীর বা এই জাতের মুসলিম যারা, তাদেরকে কতটা পরিমাণ দায়ী করতে হবে? এরা কতটা অপরাধী? এদের জাত শেষ হোক, ধর্মস্থান শেষ হোক, এদের তীর্থস্থান শেষ হোক, মসজিদ শেষ হোক, মাদ্রাসা ধ্বংস হোক, এদের কমিউনিটি ধ্বংস হোক, সব ধ্বংস হোক, এদের পকেটটা ভর্তি হতে হবে। আপনার আশপাশেও এরকম মুসলিম ঘুরে বেড়াচ্ছে, আপনি খবর রাখেন? মেবি আপনার পাড়াতেও এরকম মুসলিম ঘুরে বেড়াচ্ছে। তারা কারা ভাই? এইটা নিয়ে আমি লম্বা করে ডিসকাস করতে যাচ্ছি না। আর আমার অভ্যাস তো আমি কারোর নাম না নিয়ে কথা বলি, যেটা প্রসেস বা যেটা সিস্টেম আমি সেইভাবেই কথা বলছি। আল্লাহ এই ভারতবর্ষের মাটিতে আমাদেরকে মাহফুজ রেখে দেন, বলেন আমিন, বলেন না আমিন। কিন্তু এনি কন্ডিশন আপনাকে দ্বীন, ঈমান, ইসলামের জায়গায় কংক্রিট বা মজবুত হতেই হবে। আপনি পৃথিবীর যে প্রান্তে থাকেন, যে কন্ডিশনে থাকেন, যে অবস্থাতে থাকেন, আপনাকে নামাজ পড়তে হবে। যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই যে 5 বারের নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন। এনি কন্ডিশন আপনাকে সালাতটা ঠিকঠাক, জোরে বলুন। আরে যাদের ভিতরে সালাত নেই, যাদের ভিতরে নামাজ নেই, তাদের মুসলিম বলে পরিচয় দেওয়ার অধিকার কতটা? তুমি মুসলিম শুধু আধার কার্ডে, তুমি মুসলিম শুধু ভোটার কার্ডে, তুমি মুসলিম শুধু অ্যাডমিট কার্ডে, তুমি মুসলিম শুধু তোমার স্কুল সার্টিফিকেটে, তুমি মুসলিম শুধু তোমার মার্কশিটে, তুমি মুসলিম শুধু তোমার ব্যাংকের বইতে। যদি তোমার ভিতরে একজন মুসলিমের আচরণ ফুটে না ওঠে, যদি তোমার ভিতরে নামাজ না জায়গা পায়, যদি তোমার ভিতরে রোজা না জায়গা পায়, যদি তোমার ভিতরে অর্থের যাকাত দেওয়ার প্রবণতা তৈরি না হয়, যদি ইসলামী কানুন, ইসলামী বিধিবিধানকে মেনে নেওয়ার মতো স্বচ্ছ পরিচ্ছন্ন একটা মন তোমার ভিতরে তৈরি না হয়, তুমি কেসা মুসলিম? মুসলিম তো সে যে আল্লাহর আইনের কাছে নিজেকে সুপে দিতে পেরেছে। আল্লাহ এইটা আপনার আইন, ঠিক আছে আমি মাথা পেতে মেনে নিলাম। আল্লাহ এইটা আপনার হুকুম, আমি আজ থেকে পালন করব। আল্লাহ এইটা আপনার নিষেধ, আপনি নিষেধ করে দিয়েছেন, ঠিক আছে আই অ্যাম এ মুসলিম, আমি একজন মুসলিম, আজ থেকে আপনার আইনের কাছে আমি আত্মসমর্পণ করছি, আমি এইটা আজ থেকে আর করব না। মুসলিমরাও না আজ শুধু নাম কাওয়াস্তে মুসলিম, ইসলামের যে গৌরব, যে ঐতিহ্য ছিল মুসলিমদের ভিতরে, সেই গৌরব ফুটে উঠে। আমার বারবার কথাটা মনে পড়ে, অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন ম্যাডাম, একজন জেন্টস লেকচারারকে বলেছিলেন, মুসলিম লেকচারার তিনি বলেছিলেন, স্যার আপনাদের কোরআন শরীফ আমাকে একটা দেবেন, আমি একটু পড়ে দেখি আপনাদের কোরআনে কি আছে। খুব মন দিয়ে শুনুন, আমি এই কথাটা বলে আমার বক্তব্যের সমাপ্তির দিকে যাব। স্যার আপনাদের কোরআন একটা আমাকে দেবেন, একটু পড়ে দেখি কি আছে কোরআনে। উনি খ্রিস্টান, ম্যাডাম খ্রিস্টান, তো নো প্রবলেম। তো খ্রিস্টান ম্যাডামকে তো আরবি কোরআন দিলে পড়ে বুঝতে পারবে না,
তো ইংরেজিতে ট্রান্সলেট করা একটা কোরআন পরের দিন ম্যাডামের হাতে ধরিয়ে দাও যে এইটা আপনি পড়ে দেখে নেবেন আমাদের কোরআনে কি আছে। ম্যাডাম এই কোরআনটা হাতে পাবার পরে, উনি তো হায়ার এডুকেটেড, কয়েকবার আল্লাহর এই কোরআনটা আদ্য পান্ত শুরু থেকে শেষ কয়েকবার পড়ার পর যেদিন স্যারকে কোরআনটা ফেরত দিচ্ছিলেন, এইটা মনে করুন কোরআন শরীফ, স্যার হাতে তুলে দিচ্ছেন কোরআন, স্যার আপনি যে কোরআনটা দিয়েছিলেন আমি আদ্যপান্ত কোরআনটা পড়েছি, এবার ফেরত দিচ্ছি আপনাকে। ওই দিন বলেছিলেন স্যার আপনাদের কোরআন আমি A to Z পড়েছি, কিন্তু বর্তমান বিশ্বের মুসলিমদের সাথে, বর্তমান পৃথিবীর মুসলিমদের সাথে এই কোরআনের আর কোন সাদৃশ্যতা পাওয়া যায় না। অর্থাৎ কোরআনে আছে একরকম, আর বিশ্বের মুসলিমদের চরিত্রে জায়গা পেয়েছে। উনি কোরআনটা ফিরিয়ে দেওয়ার দিন বলেছিলেন স্যার আপনাদের আর একটা কোরআন আছে না, সেইটা দেন, সেইটা একটু পড়ে দেখি। স্যার বলেছিলেন ম্যাম অল ওয়ার্ল্ডে মুসলিমদের কোরআন একটাই, আপনি পাকিস্তানে যান যে কোরআন, ইন্ডিয়াতে সেই কোরআন। 2023 সালে হজ থেকে ফিরে আসার সময় একটা কোরআন শরীফ দিয়েছিল, সেই কোরআনটা এখন সবসময় আমার ব্যাগে থাকে, অল টাইম আমার যে ব্যাগটা সঙ্গে থাকে ওই ব্যাগে রেখে দেই, আর পৃথিবীর যে প্রান্তের সুযোগ পাই ওই কোরআনটা বার করে একটু তেলাওয়াত করি। কোরআনটা সৌদি সরকার গিফট দিয়েছিল 2023 সালে, 23-এর হজ থেকে ফিরবার সময়। দ্যাটস মিন ভারতবর্ষে যে কোরআন সৌদি আরবে সেই কোরআন, সৌদি আরবে যে কোরআন ইন্দোনেশিয়ায় সেই কোরআন, ইন্দোনেশিয়ায় যে কোরআন আমেরিকায় সেই কোরআন, আবার আমেরিকায় যে কোরআন ব্রিটেনে সেই কোরআন, ব্রিটেনে যে কোরআন জর্ডানে সেই কোরআন, জর্ডানে যে কোরআন তুর্কিস্তানে সেই কোরআন, তুর্কিস্তানে যে কোরআন আফগানে সেই কোরআন, আফগানে যে কোরআন জার্মানে সেই কোরআন। অল ওয়ার্ল্ডের মুসলমানদের কোরআন তো একটাই। খ্রিস্টান ম্যাডাম বলেছিলেন স্যার আপনাদের আর একটা কোরআন আছে ওইটা দেন। স্যার খুব বিনয় করে বলেছিলেন মুসলমানদের কোরআন একটাই। মুসলমানদের কোরআন কটা? উনি বলেছিলেন স্যার এই যে কোরআনটা দিয়েছেন এই কোরআনটা পড়ে বিশ্বের মুসলিমদের চরিত্রের সাথে কোনো সাদৃশ্যতা আমি খুঁজে পাইনি। বর্তমান পৃথিবীর মুসলিমরা যে কোরআনটা মেনে চলে আমাকে ওই কোরআন একটা দেন, আমি ওইটা একটু পড়ে দেখি। এটা জাতির জন্য লজ্জা, কমিউনিটির জন্য লজ্জা। এরা চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা সময় দেয়, শুধু কোরআনের তেলাওয়াতটা প্রতিনিয়ত তেলাওয়াতটা শিখবে, এই জন্য আধা ঘন্টা সময় পায় না। ক্যারাম বোর্ডের আড্ডায়, তাসের আড্ডায় ঘন্টার পর ঘন্টা এদের সময় কেটে যায়। কোরআন শরীফ শেখবার জন্য সপ্তাহে 3 দিন 8 ঘন্টা করে সময় দেবে, এই 8 ঘন্টা সময় এদের, জোরে বলুন, যে জাতির মাঝে কোরআন না থাকে ওই জাতির উপরে আল্লাহর রহমত কেমনে নাযিল হয়? যে জাতি কোরআন তেলাওয়াতে অভ্যস্ত নয় ওই জাতির উপরে আল্লাহর রহমত কেমনে নাযিল হতে পারে? কোরআনের বহু জায়গাতে আল্লাহ তো বলেই দিয়েছেন এই কোরআন রহমত, এই কোরআন মানব জাতির জন্য রহমত, রহমত, রহমত। সুবহানাল্লাহ বলেন।
সেই কোরআন নামের রাহমাতটাকে যে জাতি নিজেদের হাতে তুলে নিতে পারল না, যে জাতি আল্লাহ সেই রাহমাতটাকে বুকে জড়িয়ে ধরতে পারল না, সেই জাতি আল্লাহর রহমতের আশা কেমনে করতে পারে? একদম শেষ কথাটা বলছি, একটা হাদিস আছে ভাই সাহেব, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম বাইনা ইসবাইহি মিন আসাবিইর রহমান। মহান আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, এটা হাদিসে কুদসি। আবার বলছি, এটা কোরআনের আয়াত নয়, এটা হাদিসে কুদসি। আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, বিশ্বের দরবারে সেটা ব্যক্ত করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার জানিয়েছেন, ইন্না কুলুবান নাসি ওয়া কুলুবা মুলুকিহিম। মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তামাম দুনিয়ার মানুষদের অন্তর আর তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর বাইনা ইসবাইহি মিন আসাবিইর রহমান। আমার আল্লাহ জানিয়েছেন, এটা তো আমি আল্লাহ, আমি রহমান, আমার দুইটা কুদরতি আঙ্গুলের মাঝখানে। সুবহানাল্লাহ বলুন। পৃথিবীর তামাম দুনিয়ার মানুষের অন্তর আর দুনিয়ার রাজা বাদশাদের অন্তর। রাজা বাদশাদের কথাটা একটু আলাদা করে বলা হয়েছে হাদিসে কুদসি। আল্লাহ বলেন, তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর রহমানের কুদরতি দুটি আঙ্গুলের মাঝখানে। শোনো, فإن أطاعوني حبلت قلوبهم بالرأفة والرحمة। হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য করো, তোমরা যদি আমার আইনকে মেনে নাও, আমার সংবিধানকে যদি মেনে নাও, তোমরা যদি আমার আইনের প্রতি দুশমনি না করো, আমার আইনের বিরোধিতা যদি না করো, হাব্বালতু কুলুবাকুম বিররাফাতি ওয়ার রাহমাতি, তোমরা আমার আইনকে মেনে নিলে, আমার কুদরতি এই দুই আঙ্গুলের মাঝখানে ফেলে তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে আমি আল্লাহ নরম করে দিব। আর একটু মন খুলে বলেন, সবার অন্তর তো আমার এই আঙ্গুলের মাঝখানে। আমার কুদরতি আঙ্গুলের মাঝখানে যখন তামাম দুনিয়ার রাজা বাদশাদের অন্তর, তাহলে তোমরা আমার আইনকে মেনে নিলে আমি তোমাদের রাজা বাদশাদের অন্তরকে কি করব? জোরে বলেন, কি করব? এই দুই আঙ্গুলের মাঝখানে ফেলে নরম করে দেব। পরে আবার বলেছেন, ওয়াইনা সাউনি হাব্বালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি। আমার আল্লাহ পাক আবার জানিয়েছেন, নবী আমার বিশ্বের মানুষের কাছে তা ব্যক্ত করেছেন। মহান আল্লাহ জানিয়েছেন, শোনো বান্দা, তবে তোমরা যদি আমার আনুগত্য না করো, আমার আইনের কাছে যদি আত্মসমর্পণ না করো, আমার সংবিধান যদি তোমাদের ভালো না লাগে, এটাও জেনে রাখো, হাব্বালতু কুলুবাহুম বিসসুখতাতি ওয়ান নুকমাতি, আমার কুদরতি আঙ্গুলের মাঝখানে ফেলে তোমাদের রাজা বাদশাদের অন্তরগুলোকে এমন কন্ডিশন করে দেব, তোমাদের রাজা বাদশাদের অন্তর তোমাদের প্রতি জুলুম অত্যাচারে ভরপুর হয়ে উঠবে, আর ওরা তখন তোমাদের প্রতি অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেবে। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। এই শেষের দিকে এসে আমার কাছে যেই কথা শুনলেন, তাতে নিটফলটা কি দাঁড়ালো? আমরা ঠিক আছি? জোরে বলেন। আর আমরা ঠিক না থাকলে আল্লাহ আমাদের জন্য দুনিয়ার রাজা বাদশাদের অন্তরগুলো কঠিন করে দেবেন,
আর দুনিয়ার রাজা বাদশারা তখন আমাদের উপরে অত্যাচারের স্টিম রুলার চালাবে। একটা সোজা কথা মনে রাখুন ভাই, যে এই ভারতবর্ষের রাজা বাদশাদের কেউই বলো মুসলিমদের না, কেউই, চাই আপনি যার কথাই বলেন। মুসলিম মার খেলি আনন্দ সবার হয়, কেউ প্রকাশ করে আর কেউ গল্পটাই যায়। এবার যদি বলেন না হুজুর এই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, ওই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, ওই পার্টি পাল্টে ওই পার্টি আনবো, পার্টি যাই আনেন ফলাফল ফলাফল এই যে এই বোতলের গায়ে কোম্পানির নামটা বদলাবে, ভেতরে যা আছে আমার কি কথা বুঝতেছেন নাকি? হ্যাঁ, ওই মেসি রোনাল্ডো এই এক এক সময় এক এক ক্লাবের হয়ে খেলে। তা এখন যে ক্লাবে সই করে রেখেছে সেই ক্লাবের জার্সি পরে 5 বছর কেটে যাবে, চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, ফের যে ক্লাবে সই করবে সেই ক্লাবের জার্সি গায়ে নেমে যাবে। জার্সি পাল্টাবে, লোক বলো। এই কথাটা মনে রাখবেন ভাই সাহেব। এই কারণে আপনাদেরকে বলছি, পৃথিবী তো ক্ষণস্থায়ী, দিন ইমানের জায়গাতে ফিরে আসুন। হ্যাঁ, 5 বারের নামাজ সবাই পড়ে, সবাই, আমি সবাইকে অনুরোধ করে যাচ্ছি। আর কোরআন তেলাওয়াতটা ডেইলি করুন। ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত না করে মোটে কাজ কামাই বেরোবেন না। আর এখন তাহাজ্জুদের রক্ত হয়ে যাচ্ছে 11টা 3-4 মনে হয়। পারলে এই রাতের ইবাদতটা করুন, তাহাজ্জুদটা পড়ুন, তাহাজ্জুদ পড়ে শুয়ে পড়ুন, ফজরের আজান হলে উঠে পড়ুন, ফজর পড়ুন, একটু কোরআন তেলাওয়াত করে এবারে হালাল রুজি রুটির সন্ধানে বেরিয়ে পড়ুন। রুজি রুটি হালাল ভাবে যেটা অর্জিত হয়, উপার্জিত হয়, ওইটাতে খুশি থাকুন, ওইটাই খান, ওইটা খেয়ে ইবাদত করুন। আমি বলছি মন ভালো থাকবে, দেহ ভালো থাকবে, এহকাল ভালো হবে, পরকাল ভালো হবে। আর ছোট ছোট যে আমলগুলো বলছিলাম, আমলগুলো করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, মনে থাকবে? হ্যাঁ না বলে না, মনে থাকবে? আরো 2-1টা বলি। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, পারবেন পড়তে? ক্যামেরা বন্দী হচ্ছে, ক্যামেরায় পরে আরেকবার শুনে নেবেন ক্যামেরা থেকে। সুবহানাল্লাহি আদাদা খালকিহি, এইটা পড়বেন। সুবহানাল্লাহি রিদা নাফসিহি, এইটা পড়বেন। সুবহানাল্লাহি মিদাদা কালিমাতিহি, এইটা পড়বেন। এরপরে সুবহানাল্লাহি জিনাতা আরশিহি, এইটা পড়বেন। ক্যামেরা বন্দী হচ্ছে বলে বলছি, পরে শুনে নিতে পারবেন আপনারা। আল্লাহু আকবার কাবীরা, সবাই পড়ুন, সবাই পড়েন। আল্লাহু আকবার কাবীরা পড়েন। আলহামদুলিল্লাহি কাসীরা, সবাই পড়েন আলহামদুলিল্লাহি কাসীরা। এই ইউটিউব থেকে পরে শুনে নেবেন। আবার পড়ছি, আল্লাহু আকবার কাবীরা পড়েন, আরো আওয়াজ দিয়ে পড়েন। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এইটা মাঝে মাঝে পড়বেন। এইগুলো একটু পড়ুন। উঠতে বসতে চলতে ফিরতে, বাইক চালাচ্ছেন, আপনার জবান পড়ছে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
এই ছোট ছোট আমলগুলো করতে থাকুন, আল্লাহ আপনাদেরকে দ্বীন ঈমানের জন্য মঞ্জুর করে নেন। আমিন সুম্মা আমিন। উঠে দাঁড়ান, একটু সালাম পড়ি। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি সালাম আলাইকা। অসহায় এতিম অবস্থায় পুণ্যময়ী হালিম ইমাতমায় পালন করেন মাবুদের ইশারায়। নাম তোমার জগৎ ও পাতায়। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। তয়েফের দুষ্ট ও ছেলেরা আমার রাসূলকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুড়িয়া। উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী ইয়া হাবিবি সালাম আলাইকা। يا رب سلم وسلم دائما ابدا على نبيك خير الخلق كلهم بجر مريد السلام برمزيد نبي ابن مدام بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على وعلى آله। হাজিরিনে মজলিস, একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দরুদ শরীফ পড়ুন, সবরসানি হবে। আর এই পড়তে পড়তে 12টা ছুঁই ছুঁই 5 মিনিট, হার্ডলি 5 মিনিট প্রতি বছরই মজলিসটা হয়।